এই মুহূর্তে চলছে তীব্র দাবদাহ। বিগত দুদিনে সর্বাধিক তাপমাত্রা গেছে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গরমে হাঁসফাঁস করছে এলাকাবাসী। তারই মাঝে ব্যাপক জলকষ্ট মালদায়। জলের জন্য হাহাকার করছে সমগ্র এলাকা। গ্রামে নেই পিএইচই, নেই কোনো সাবমার্সেল পাম্প। জলস্তর নেমে যাওয়ার ফলে নলকূপগুলি থেকে উঠছে না জল। গ্রীষ্মের প্রখর দাবদাহের মাঝে এবার জলের দাবিতে রাস্তায় মগ বালতি রেখে বিক্ষোভ এলাকাবাসীর। প্রশ্নের মুখে সরকার এবং প্রশাসনের ভূমিকা। তীব্র দাবদাহের মধ্যেই দেখা দিয়েছে ব্যাপক জলকষ্ট। জলের জন্য হাহাকার করছে হরিশ্চন্দ্রপুরবাসী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত আঙ্গারমুনি, বড়লবাজার সহ একাধিক এলাকায় দেখা দিয়েছে তীব্র জলের কষ্ট। বৃহস্পতিবার জলের দাবিতে এবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আঙ্গারমুনির সাধারণ মানুষ। বিক্ষোভের সামনের সারিতে ছিলেন গ্রামের মহিলারা। বালতি কলসি রাস্তায় রেখে জলের দাবিতে দীর্ঘক্ষণ চলল বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, জলের অভাবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে শিশুরা। গবাদি পশুদের স্নান করানোর জন্যও নেই জল। নিত্যদিনের কাজের জলের অভাব, পাশাপাশি অভাব পানীয় জলেরও। জলকষ্টের ফলে নাজেহাল হয়ে পড়ছে এলাকাবাসী। গ্রামে নেই কোনো পিএইচই, এমনকি সরকারের পক্ষ থেকে সাবমার্সিবল পাম্প পর্যন্ত এখনো বসানো হয়নি বলে অভিযোগ, যার ফলে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে ৮ থেকে ৮০ সকলে। খুব সংকট, জলের অভাবে পশু পাখি যা আছে ওগুলো তো আছেই। শিশু ছেলেরাও চান করতে পারে না। যখন আমি ট্যাপটা জুড়ি, আমি আবার মসজিদের যা কিছু ওই ট্যাপ জলগুলো দেই, কিন্তু জলের কারণে বাচ্চাগুলো হামিগুড়ি খেয়ে চান করার জন্য রাস্তায় চলে আসে। এর থেকে আর দুঃখের কথা বলার নাই। এখানকার আমাদের যেটা বড় পিএইচপি হয়েছিল, দলে দলে টানাটানি করে মোটামুটি ২.৫ বছর ওয়েট করে দিল বড় পিএইচপি। আবার দলে দলে টানাটানি করে ২.৫ বছর ওয়েটিং থেকে গেল ৫০ কোটি না কয়েক কোটি। এটা কিন্তু আমাদের বুকে বাধা আছে। জলের জন্য আজকে মারা, ছোট শিশুরা গলা শুকিয়ে যাচ্ছে। সরকার তো জানবে না, সরকারের যারা আমলা আছে ওরা চোখে দেখলেও চোখে দেখবে না। যতক্ষণ না ওদের পকেট খুশি তো আমলা খুশি, বুঝলা? ওতে মানুষের মুখে জল নাই। জল দাও, জল দেওয়ার ব্যবস্থা করো। প্রথম ওর ব্যবস্থা করো, তারপর তুমি ওর ইয়ে করো। কিন্তু আমাদের গ্রামে মোটামুটি প্রত্যেক ফ্যামিলিতে টিউবওয়েল আছে। আপনি চলেন, প্রত্যেক টিউবওয়েলে এখন মই নাই, পাখির বাসা হয়ে গেছে। পাখি ইয়ে করেছে, পায়খানা করেছে। যাই হোক, অতি সত্তর আমার সরকার পক্ষে অনুরোধ, আমাদের এই পাড়ায় আরো কাটায় আছে, সব জলের জন্য হাহাকার করছে। কেউ দিকে না ঘোরাঘুরি করে, আপনি সঠিক জায়গায় প্রসেস করুন। আপনি সঠিক জায়গায় আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার যেটা টাকা সঠিক জায়গায় খাটান, আপনার সঠিক ইয়ে পাবেন। পানির জন্য খুব অশান্তি। গরু গাই মরে আছে, পায়খানাতে পানি নাই, খাবার জন্য পানি নাই। কতদিন মুরগিতে পানি, খুব পানির জন্য খুব লোক। কতদিন ধরে সমস্যা হচ্ছে? এরকম কত মাস ধরে সমস্যা হচ্ছে? ওই ২-৩ মাস। গরু পানি নাই, মানুষের পানি নাই, খাবার পানি নাই। তোমার ধোয়া যাচ্ছে না, খারাপ লাগে আছে। জল উঠছে না? জল উঠছে না? জল উঠছে না, একটা ফোটনে জল উঠছে, সবার কল আছে। কারোর বাড়িতে জল উঠছে না? কারোর বাড়িতে সরকারিতে মার্শালাতে পানি পাচ্ছি না। ওগুলোতে জল নাই? না, এগুলো তো জল নাই, কলতেও পানি নাই। কি রকম চলবো? জল নাই, সমস্যা খুব খারাপ। বিক্ষোভটা কি দেখাবে? জল অনেক দিন থেকে পাওয়া যাচ্ছে না, মোটামুটি ২-৩ মাস থেকে জল হচ্ছে না। জলের খুব হচ্ছে, অভাব হচ্ছে। মানুষরা জলের জন্য খুব এদিকে ওদিকে ঘুরছে ফিরছে, জল পাওয়া যাচ্ছে না। জলের জন্য অনাহারে মরছে, চান করা যাচ্ছে না। কতদিন থেকে জামার থেকে জল দিবে, জল নিয়ে কাজ করবে মানুষ। উঠার জলের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেব, নাহলে মানুষও অনাহারে জলের জন্য মারা যাবে। করছেন কই দেখছি এগুলো করতে, করলে কি হতো না? গ্রামে গ্রামে কই হচ্ছে, অন্য গ্রামে হচ্ছে, এই গ্রামে কিছুই হচ্ছে না। একটা হচ্ছিল, ওটাও বন্ধ করে দিয়েছে। না, কই দেখছি এগুলো নাই, কোনো কিছু নাই। না, কোনো কিছু নাই। সরকারের থেকে কোনো ব্যবস্থা করা হয়নি? না, এখনো করা হয়নি এদিকে কিছু। করা হলে কি এখনো জলের জন্য মানুষগুলো অনাহারে ফিরতো? জলগুলো কোথা থেকে নিচ্ছেন এখন আপনারা? এখন জামার থেকে নিচ্ছি। কতদিন দেবে? হাল খায়, ১ বালতি ২ বালতি করে কত এগুলো দিয়ে কাজ করবে? বাড়িতে টিউবওয়েল আছে? টিউবওয়েল আছে, টিউবওয়েলে জল উঠছে না। জানা গিয়েছে ৩ বছর আগে এই এলাকায় পিএইচই হওয়ার কথা ছিল, কিন্তু জমি নিয়ে জট তৈরি হয়। কোন জমিতে পিএইচই হবে এ নিয়ে শাসক দলের অন্তরে মতভেদ হয়, তার জেরেই এখনো হয়নি পিএইচই।
যার ফলে এই তীব্র গরমে জলকষ্টে ভুগতে হচ্ছে গ্রামবাসীদেরকে। আর এই সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিআইএম এর অভিযোগ, শাসক দলের দুর্নীতির ফলে কোনো কাজ সঠিকভাবে হয়নি। যে কোনো প্রকল্পের অর্ধেক টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা, যার জেরে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা হচ্ছে 2011 সালে তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট আর কাটমানি। যদি স্কিম ধরা হয় 200 ফিট 300 ফিট, তো অর্ধেকটা হবে, অর্ধেকটা হবে না। এবং এটা যে ঠিকঠাক করলো কি করলো না কেউ তদন্ত করে না। কোটি কোটি টাকার বিভিন্ন পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে ভুয়ো বিল। আর এই ভুয়ো বিলের কারণে আজকে এইগুলো 2 নম্বর জিনিস করা হয়েছে বলে মানুষ জল পাচ্ছে না। বিক্ষোভ তো চারদিকে হচ্ছেই, আরও বিক্ষোভ বাড়বে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভের দানা বেঁধেছে এই তৃণমূলের বিরুদ্ধে। যত তাড়াতাড়ি নির্বাচন হয়, এই তৃণমূলকে যদি পশ্চিমবাংলা থেকে সরাতে পারে পঞ্চায়েতে, তাহলে মানুষের আশার আলো মানুষ দেখবে, মানুষ জেগে আছে। তৃণমূলের যে কাটমানির সরকার, মানুষ নর্দমায় ছুঁড়ে ফেলবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। এই সরকার আর পুনরায় ফিরে আসতে পারবে না, একদম পূর্ণ ভরসা রাখে। এটাতে কাটমানি চলে নাকি? এত দুর্নীতি হয়, কেউ বলার থাকবে না। আর যারা দুর্নীতি করে এখনও এমএলএ, দুর্নীতি করে এখনও তৃণমূলের নেতা, দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেই। কি এই দল চলছে না সরকার চলছে না দুর্নীতি? একটা সরকার সব মিলিয়ে দুর্নীতিগ্রস্ত সরকার করে ফেলেছে, যে কাউকে কেউ সরাবার নাই। মানুষ জলের জন্য বিক্ষোভ করছে, চারদিকে চেঁচামেচি করছে, জল পাচ্ছে না। দেখবেন আগামী পঞ্চায়েতে আর এই তৃণমূল থাকবে না। যদিও তৃণমূলের সাফাই দাবদাহের ফলে সারা দেশ জুড়েই জলকষ্ট হচ্ছে। তুলসিয়াটা অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান দিলরোজের দাবি, অনেক এলাকায় জলকষ্ট রয়েছে, এটা ঠিক, কিন্তু দাবদাহে তো এটা সব জায়গার সমস্যা। বিরোধীরা এতদিন কি করেছে? মমতা ব্যানার্জির উন্নয়ন তো মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। জল নেই এটা বাস্তব সত্য। কিছু কিছু এলাকায় জলের সত্যি খুব সমস্যা চলছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে বাংলায় এসছে, বাংলার প্রতিটা ঘরে মুখ্যমন্ত্রীর উন্নয়ন পৌঁছে গেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তেমন জলের জন্যও আমাদের মুখ্যমন্ত্রী প্রতি এলাকায় পিএইচির ব্যবস্থা করেছেন। কিছু কিছু এলাকায় কাজ পিছিয়ে আছে জমি সংক্রান্ত কিছু সমস্যার কারণে, তো খুব তাড়াতাড়ি সেগুলো মিটে যাবে। এবং আমাদের অঞ্চলে, তুলসিয়াটা অঞ্চলে যেগুলো সমস্যা রয়েছে জলের, এগুলো নিয়ে আমরা ব্লক প্রশাসনের সঙ্গেও কথা বলবো, চেষ্টা করব খুব তাড়াতাড়ি এইসব যেন সমস্যাগুলো মিটিয়ে দেয়। এবং আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি এই জমির সমস্যাগুলো মিটে গেলেই প্রতি ঘরে পরিশুদ্ধ জল আমাদের দিদির উন্নয়ন পৌঁছে যাবে। বিরোধীরা বলছে যে কাটমানি খেয়েছে, এই জন্য সাবমার্সিবল যখন বসিয়েছিল তখন কাটমানি খেয়েছে তৃণমূল। কি বলবেন এবার? বিরোধীদের তো কাজই হলো কুৎসা করা। আমাদের সরকার উন্নয়ন করে যাচ্ছে, এই সরকারের উন্নয়নগুলো দেখে সহ্য হয় না বলে তাদের কাজ হলো শুধু সারা দিন কুৎসা করে বেড়ায়। তো আমরা গুরুত্ব দিই না। আমাদের সরকারের কাজ হলো, আমাদের কাজ হলো মানুষের উন্নয়ন করা। বিগত দিনে কংগ্রেস সিপিএম কি করেছে? আগে নিজেরটা দেখুক না। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী যখন থেকে এসছে, বাংলায় উন্নয়নের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তবে আজকে শুধু আমার তুলসিয়াটা বা হরিশনপুরে জলের কষ্ট নেই, এমন তাপ চলছে, তাপের কারণেই, প্রখর রৌদ্রের কারণেই জলসংকটটা দেখা দিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, বিভিন্ন প্রান্তে। এটা শুধু। অন্যদিকে জলকষ্টের কথা স্বীকার করে নিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, জলকষ্ট সমাধানের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জলছত্র খোলা হয়েছে, পাশাপাশি জলের সংকট এড়াতে ভ্রাম্যমাণ একটি জলের ট্যাঙ্কিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এটা সত্যি যে প্রচণ্ড গরম, এবং এই গরমের ফলে জলের একটা সমস্যা তৈরি হয়েছে পানীয় জলে। বিভিন্ন জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে জলস্তর ভীষণ রকমভাবেই নিচে নেমে গেছে, যার ফলে নলকূপগুলো অকেজো হয়ে আছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকাগুলোতে এরকম ঘটনা ঘটেছে সেখানে যাতে পানীয় জলের ব্যবস্থা করা হয়, সেটা বলা হয়েছে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও বলা হয়েছে যে যে জায়গাগুলোতে মানুষজনের চলাচল বেশি, জনসমাগম হয়, যেমন বিভিন্ন বাস স্ট্যান্ড আছে, বিভিন্ন বাজার আছে, সেখানে সাময়িকভাবে জলসত্রের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের একটা ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক আছে। হয়তো খুব বেশি কিছু নয় বা বড় কিছু ব্যবস্থা আমরা হয়তো করতে পারছি না, কিন্তু যতটা সম্ভব এই ট্যাঙ্কটাকে যেখানে যেখানে যেমন বাজারঘাট বসে বা আসে সেই সব জায়গাতে আমরা সেগুলোকে পাঠাচ্ছি, যাতে করে জলের
সমস্যাটা কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি। একটাই অনুরোধ সবাইকে থাকবে যে গরম পড়েছে, নিশ্চয়ই একটু সতর্ক থাকবেন। যেমন তেমনভাবে দূষিত জল আপনারা পান করবেন না, কারণ দূষিত জল খেলে এর সাথে সাথে গরমের সাথে সাথে অন্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তো পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যথা সম্ভব আমাদের সরকারের তরফ থেকে করার ব্যবস্থা হয়েছে, আমরা করছি। একটু সতর্ক থাকবেন। আমার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আপনাদের এই অসুবিধায় আপনাদের পাশে আছে। আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি। খোঁজখবর রাখছি, এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা খবর পাচ্ছি জলস্তর নেমে গেছে ভীষণ রকমেরই, এবং নলকূপগুলো সাময়িকভাবে অকেজো হয়ে যাচ্ছে। তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি আমরা সেখানে সেখানে যাতে পানীয় জলের অসুবিধা না হয়, মানুষজন যেন পানীয় জল পেতে পারেন, সে ব্যবস্থাটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা করছি। এবং ডিপার্টমেন্টও পিএইচইও যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত, কিন্তু আজকের দিনেও দেখা যাচ্ছে জলের দাবিতে বিক্ষোভ করছে মানুষ। যেখানে জলের অপর নাম জীবন, সেখানে কেন এত জলকষ্ট? প্রশ্ন উঠছে, কোথায় উন্নয়ন বা বিকাশ? ন্যূনতম পরিষেবা যেখানে পাচ্ছে না সাধারণ মানুষ। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।